বয়স প্রায় ৯৬। যে বয়সে অধিকাংশ মানুষেরা তাদের কর্মজীবন থেকে অবসর নিয়ে থাকেন, সেই বয়সেও মানুষের সেবায় বিশু ডাক্তার, যার ভালো নাম সুকুমার চন্দ্র। এমবিবিএস পাশ করার পর তিনি বাইরে চাকরি পেয়েছিলেন। চাকরি পেয়ে সবকিছু গোছগাছ করে চলে যাওয়ার জন্য রেডি, কিন্তু কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এক কথাতেই গ্রামে থেকে যান, আর তারপর থেকেই গ্রামের মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করে চলেছেন। বিশু ডাক্তার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চিকিৎসক, তিনি আবার ডক্টর বিধানচন্দ্র রায় ছাত্র। এমন একজন ডাক্তার কেবলমাত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিশু, তুই বাইরে যাস না, গ্রামে গিয়ে চিকিৎসা কর, এই কথাতেই আজও থেকে গিয়েছেন লাভপুরে। তার বাড়ি কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ধাত্রী দেবতা থেকে ঢিলছড়া দূরত্বে। সুকুমার চন্দ্রের বাবা ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বন্ধু। সুকুমার চন্দ্র ১৯৫৩ সালে এমবিবিএস পাশ করেছিলেন এবং তারপর ডক্টর অফ গাইনোকোলজিস্ট পাশ করেন। পরবর্তীতে তিনি দক্ষিণ পূর্ব রেলের গোপালপুরে চাকরি পেয়েছিলেন। চাকরি পাওয়ার পর সমস্ত কাগজপত্র বাক্স গুছিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে গিয়েছিলেন। আর সেই সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাকে গ্রামে গিয়ে গ্রামের মানুষদের চিকিৎসা করার পরামর্শ দেন, যাতে করে গ্রামের মানুষেরা উপকৃত হন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই কথা ফেলে দিতে পারেননি সুকুমার চন্দ্র। কথা সাহিত্যিকের এক কথাতেই তিনি গ্রামে ফিরে এসে গ্রামের মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। আর তারপর থেকে আজও তিনি একইভাবে গ্রামের মানুষদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। প্রায় ৯৬ বছর বয়সে এসেও এখনও সকাল বিকাল রুটিন করে ৫০টির বেশি রুগী দেখে থাকেন। তিনি এখন লাভপুরের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামগুলির মানুষদের কাছে ভগবান তুল্য। অনেকেই রয়েছেন যারা এই চিকিৎসককে ভগবান সমান মনে করেন এবং তার ছোঁয়া পেতে ছুটে আসেন তার বাড়িতে। যেতে গেছিলাম তারাশঙ্করের নির্দেশে, আমি আর যাইনি। বিশু, আর তুই ওখানে গিয়ে কী করবি? বললাম যে আপনাকে আগে যে তুই ওখানে গিয়ে কী করবি, তুই কর, তুই বাড়ি চলে যা, গ্রামের লোকের উপকার হবে, তুইও রোজগার করতে পারবি কিছু কিছু। পেশেন্টের কাছে যদি টাকা না থাকে, বুঝতে পারেন, তো ওনাকে বলে দাও ওকে কিছু লাগবে না, ওকে আমি ওষুধপত্র সব দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ফিও লাগবে না, কিছুই লাগবে না ওনাকে। আর উনি এইভাবে পেশেন্ট দেখেন। আর কোনো গরিব বা কোনো লোককে উনি অনেক সাহায্য করেন। বা যে পেশেন্ট বলে, আমরা বলি আর পেশেন্ট নেবো না, তা বলে উনি গায়ে হাত দিলে ভালো হয়ে যাবে, ওষুধ কিনতে হবে না, ওনার এই ওষুধ খেয়ে আমাদের ভালো থাকবো, হ্যাঁ, এই বলেন। উনি অমায়িক, ওনার জন্য কিছু বলতে আমার সাধ্যও নেই, ক্ষমতাও নেই। উনি অমায়িক। আমার হাজব্যান্ডের জন্ডিস হয়েছে, আমি তো প্রথম এসছি ওনাকে দেখাতে, একবার দেখিয়ে গেছিলাম, আবার সেকেন্ডবার এলাম দেখাতে। অসুস্থ হয়ে গেছিলো আমার হাজব্যান্ড, তো এখন আপাতত ভালোই আছে। ওনার ওনার চিকিৎসা দ্বারাই অনেক সুস্থ, অনেক ভালো আছে। আমাদের 16টা গ্রাম, আমাদের লাভপুরে 16টা অঞ্চল, এক একটা গ্রামের নাম, তা 16টা অঞ্চল বলেন উনি ভগবান। হ্যাঁ, এখানে উনিকে সবাই দেবতার মতো বলে। মাহফুলুরা কি যাবেন, এখানে প্রণাম করুন, ওনাকে প্রণাম করে যায় অনেক লোক, অপরিচিত লোক।